মিঠু ভাই, যেভাবে হোক তুমি আমাদের বাসায় থাকবা, তুমি কোথাও যাবা না। মামা যদি না চায় তাইলে আমি কেমনে থাকুন? মামা যদি আমার বাইর করে দেয় কোনো অসুবিধা নাই। কি হয়েছে জ্যোতি, তুমি আমার এখানে ডাকলা, কোনো সমস্যা কিছু কইবা? মিঠু ভাই, ভাইয়ার তো চাকরি হয়েছে, সেটা নিশ্চয়ই জানো। জানি তো, বিশ্বাস করো আমি যে কি খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারিনি, বিশ্বাস করো আমি এক বিন্দু মাত্র খুশি হতে পারিনি। কি আজব কথা কইতেছো জ্যোতি, তুমি খুশি হও নাই মানে? তোমারই তো সবচেয়ে বেশি খুশি হওয়া উচিত, তাই না? ভাইয়া চাকরিতে চলে গেলে তোমার যে আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে হবে সেটা জানো তো? হ, সেটা আমি জানি। মামা ওরে কইছে গ্রামের বাড়িতে চলে যেতে। কিন্তু জ্যোতি, আমি গ্রামে গিয়ে কি করুম? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আমার মায়ের যেই দুইটা দুলা ছিল ওটা তো আমি সুজন কর্মকারের কাছে বিক্রি করে ফেলাইছি। এমনকি সুজন কর্মকার আমারে ওই দুলগুলা ফেরত দিব? হ্যাঁ সেটাই তো, তুমি গ্রামে কেন যাবা? তুমি আমাদের বাসায় থাকবা। মিঠু ভাই, যেভাবে হোক তুমি আমাদের বাসায় থাকবা, তুমি কোথাও যাবা না। মামা যদি না চায় তাইলে আমি কেমনে থাকুন? আর যাই হোক, মামা যদি আমার বাইর করে দেয় কোনো অসুবিধা নাই, আমি আশেপাশেই থাকো, বুঝছো? কথা দিলাম তোমার। তুমি সত্য কথা দিয়েছো? আমি যা কইতেছি সত্যিই কইতেছি, মিথ্যা কথা কইতাম যখন হইছে পড়ালেখায় চুরিচামারি করতাম, তখন আমি মিথ্যা কথা কইতাম। এই কারণেই তো আমার পড়ালেখাটা হয় নাই। কিন্তু এখন আমি যা কইতেছি সেটাই ঠিক, একদম মানুষের মতো সত্যি কইতেছি। মানুষের মতো সত্য মানে? কেন তুমি পড়ো নাই? সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, সেই মানুষের মতো সত্য। তুমি বাবাকে একটু বুঝিয়ে বললেই বাবা তোমাকে থাকতে দেবে। হ, মামারও তো বুঝামো অবশ্যই। না বুঝে কোনো কিছু করার উপায় আছে? এই ঢাকা শহরে মাথা গুজার ঠাঁই পাওয়া বড় দায়। তবে আমার একটা সঙ্গী হইছে। কে? মানে কে তোমার সঙ্গী হয়েছে? সে কি ছেলে না মেয়ে? ওর নাম হইতেছে সুরুজ, আমার ছোটবেলার বন্ধু। ওই তো একটা ঘটনা ঘটায় ফেলাইছে। একটা মাইয়ার হলে পালায় পড়ছে ঢাকায়। মাইয়াটা অনেক ভয়ঙ্কর ফ্যামিলির। হায় হায়, আমার বন্ধু সুরজ তো আমার কইতে না করছিল, কিন্তু আমি তো তোমার কয়ে ফেলাইছি জ্যোতি। এখন কি হইব? জ্যোতি, তুমি কিন্তু এই কথা কাউরে কইবা না। কাউরে বলবো না, যদি তুমি আমাদের বাসায় থাকো। আর যদি আমাদের বাসায় না থাকো তাহলে আমি বলবো যে তোমার বন্ধু সুরজ একটা ভয়ঙ্কর ফ্যামিলির মেয়েকে নিয়ে পালিয়ে ঢাকায় আসছে এবং বর্তমানে তারা ঢাকায় আছে। না 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 না, এরকম কাজ করো না। যদি তুমি এই কথাটা কাউরে কয়ে দাও আর আমার বন্ধু যদি শুনে, আমার অবস্থা খারাপ করে ফেলে। বুঝতে পারছো? আর কইবো তোরে আমি কইছি এই কথাটা পুরো প্রকাশ করতে গেল কি?